বিয়ের পর থেকে প্রতিমবাবু আমার জন্য অনেক কিছু করেছে। আমার সব অন্যায় আবদার মেনে নিয়েছে, প্রয়োজনে অতিরিক্ত ভালোবেসেছে। এবার আমার ফিরিয়ে দেওয়ার পালা। আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করো কাকিমণি, আমায় ক্ষমা করো। হ্যালো সন্দীপন, আচ্ছা ওই প্রতিম কি অফিসে গেছে আজ? না না, সেটা তো আমিও জানি, ওর একটা মিটিং আছে পার্কে ফরেন ডেলিগেটস এর সাথে। হুম হুম না না, আমি ভাবছিলাম যদি মিটিং এ যাওয়ার আগে অফিসটা হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার একটা জরুরি কথা বলবার ছিল। আরে না না, ফোনে তো বলতে পারতামই, কিন্তু ফোনের সুইচটা তো অফ করে রেখেছি। হুম 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 আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার কাজ করো, আমি তোমার দরকার হলে পরে ফোন করছি। ঠিক আছে, রাখলাম। আচ্ছা দাদা, প্রতিমের তো অফিসে যাওয়ার কথা নয়, ওখানে কেন যাবে ও? দাদা দাদা ছোটনের সঙ্গে আমার দীর্ঘক্ষণ সকালে কথা হয়েছে। ও আমাকে বললো কি সব বিদেশি ডেলিগেটসের সাথে কি তোমাদের একটা মিটিং টিটিং কি সব আছে, ফিলিপিন্সে নাকি তোমরা আবার কি ব্রাঞ্চ খুলছো, সেই সব ব্যাপারে। হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। আমার যদি সবকিছু সফল হয় আজ, তাহলে সত্যি আমরা বিদেশে একটা ব্রাঞ্চ করছি। তবে সবটাই নির্ভর করছে আজকের মিটিং এর উপর, আর তার সাথে প্রতিমের প্রেজেন্টেশন। আচ্ছা আচ্ছা, তোমরা কি এখন শুধু এই নিয়ে আলোচনা করে যাবে? একটা খোঁজ নাও না মিটিং এ গেছে কিনা। যদি মিটিং এ গিয়ে থাকে তাহলে তো আর আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, বলো? আচ্ছা তুমি কি এখনো বিবির ওই কথাটা শুনে দুশ্চিন্তা করছো? মানে তুমিও কি বিশ্বাস করো প্রতিমের সত্যি? দাদা তুমি এসব খারাপ চিন্তা কেন মনে আনছো আমি তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, বিবি বানিয়ে বানিয়ে একটা মিথ্যা কথা বলে দিল আর সেটাই সত্যি হয়ে গেল, এটা কি মামার বাড়ির আবদার? তোমার বৌদি যখন এত টেনশন করছে, তখন একটা কাজ করা যাক, ব্যানার্জিকে একটা ফোন করি। আমার মনে হয় ব্যানার্জি প্রতিমের সাথে আছে আজ। আচ্ছা ব্যানার্জি বাবু যদি ওর সাথে থাকেনও, তাহলে তো ওনারও মোবাইলটা অফ থাকবে গো। সেটা অবশ্য হতে পারে, কিন্তু দুজনে মিটিং এ ঢোকার আগে একসাথে সুইচ অফ করে দেবে, এটা কি সম্ভব? আচ্ছা ঠিক আছে দাদা, বৌদি যখন বিবির কথাকেই বেশি গুরুত্ব দিচ্ছে, তো তুমি একটা ফোন করো না, অসুবিধার কি আছে? হুম হ্যাঁ হ্যালো ব্যানার্জি। যাক তুমি অন্তত ফোনটা ধরলে। এই শোনো, প্রতিম ওখানে আছে কি? মানে এটা কে ডিসাইড করলো? তুমি যে অন্য জায়গায় মিটিং করতে যাবে, এটা কে ডিসাইড করলো? সকালে কথা বলে নিয়েছো? তা সেটা আমায় জানাওনি কেন? না না, প্রতিমের কথা তুমি বাদ দাও, তুমি তো আমায় জানাবে যে তুমি প্রতিমের সাথে নেই। আমি তো একটু আগে অব্দি জানতাম তুমি প্রতিমের সাথে, ওই জন্য তোমাকে আমি ফোন করলাম। না না কিছুই না, ওই আমার একটা দরকার ছিল প্রতিমের সাথে, ওর সুইচটা অফ, ওর সাথে কথা বলতে পারছি না। আমি ভাবলাম তুমি হয়তো প্রতিমের সাথে আছো, তাই তোমাকে ফোন করলাম। হ্যাঁ আরে না না, মিটিংটা পার্কে হবে, আমি জানি 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 জানি। তোমাকে পার্কে যেতে হবে না, তুমি যেখানে আছো সেখানে থাকো, আগে নিজের কাজটা করো। আরে বাবা আমি তো তোমায় বলছি কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিজের কাজটা কমপ্লিট করো, করে আমায় রিপোর্টটা দাও। তোমাকে এগুলো নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। হ্যাঁ আমি দেখছি দেখছি প্রতিদিন কোথায় আছে। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ আমি জানি জানি, ও হয়তো মিটিং করছে বলে সুইচটা অফ রেখেছে। হুম হুম না 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 না, তুমি মাথা ঠান্ডা করে কাজ করো, ঠিক আছে? আমি রাখছি রাখছি। হ্যাঁ আশ্চর্য, ব্যানার্জির প্রতিমের সাথে কথা হয়েছে সেটা আমায় জানালো না। মানছি ব্যানার্জি ভুলে গেছে, কিন্তু প্রতিম তো জানাতে পারত। দাদা দাদা প্লিজ, তুমি তুমি রেগে যেও না প্লিজ। না না, রেগে আমি যাচ্ছি না। আরে আমাকে সব রকম ইনফরমেশন জানানোটা ওদের ডিউটি, সেটা আমায় জানাবে তো। এখন প্রতিমের খবরটা আমি কোত্থেকে পাবো? আচ্ছা দাদা, তার মানে বৌদির মতো তোমারও খুব টেনশন হচ্ছে, তাই তো? তোমার হচ্ছে না ঠাকুরপো? না টেনশন হচ্ছে না, হচ্ছে না। কারণ বিবির জায়গায় যদি রাস্তাঘাটের অন্য কোনো লোক আমাকে ফোন করে বলতো হ্যাঁ ছোটনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও নার্সিং হোমে ভর্তি, তাহলে আমি বিশ্বাস করতাম। বাস। আর সত্যি সত্যি আমার এই কারণেই কোনো দুশ্চিন্তাও হচ্ছে না, কোনো টেনশনও হচ্ছে না। আচ্ছা বৌদি, বিবির কথা তোমরা কবে থেকে বিশ্বাস করতে শুরু করেছো বলো তো দেখি? বিশ্বাসের কথা হচ্ছে না ঠাকুরপো, বিশ্বাসের কথা হচ্ছে না। আসলে
আমার না মনের মধ্যে যে কিরকম একটা হচ্ছে, আমি ঠিক বোঝাতে পারছি না তোমাদের। একবার একবার যদি প্রতিমের সাথে কথা বলতে পারতাম তাহলে বড্ড শান্তি পেতাম গো। দেখো প্রভাত, হাসির দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক, কারণ এবার বিবি যে মিথ্যে কথাটা বলেছে সেটা ভয়ঙ্কর। বাড়ির কারোর যদি এরকম অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো সত্যি মানে সেটা যদি মিথ্যে হয় খুবই ভালো হয়। আর ভেবে দেখো, এটা বাড়ির আর কারোর কথা নয়, কিন্তু এটা ওর স্বামী সম্পর্কে বলছে। তাহলে বৌদি তুমি এটা ভেবে দেখো, এত বড় একটা বিষয় নিয়ে কাউকে টলারেট করা যায়? আর তোমরা এই বিষয়টাকে নিয়ে কন্টিনিউয়াসলি মাথা ঘামিয়ে চলেছো। একে ফোন করছো, তাকে ফোন করছো, কি ব্যাপারটা আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কি মনে হয় সেটাই আমি তোমাকে বলছি। ছোটনের মিটিং কমপ্লিট হবে, সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে ফোন করবে, ও বাড়ি ফিরে আসছে, দ্যাটস অল। বুঝেছো? সেটা হলে তো ভালোই হয়, তাহলে অন্তত আর কোনো দুশ্চিন্তা থাকে না। কি হলো, তুমি আমার মুখটা এরকম করে আছো? মেয়েটা এইভাবে আমার সাথে কথা বলে গেল। এ বাড়ির কেউ কোনোদিন কোনো বড়োর সাথে এইভাবে কথা বলেনি। মেয়েটা আমার সাথে ঝগড়া করে গেল। কে তোর সাথে ঝগড়া করে বেরোলো রে? কার এত বড় সাহস বল দেখি? বিবি। বিবি তোমার সঙ্গে ঝগড়া করে বেরিয়েছে? শুধু ঝগড়া নয় গো, কিরম মুখে মুখে তর্ক করলো। একটা প্রশ্ন করলাম, তার উত্তর দিল না, বেরিয়ে চলে গেল। এসব কি বলছো তুমি? বিবি তোমার সাথে ঝগড়া করেছে, তর্ক করেছে? না 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 না, এটা বিশ্বাস করা যায় না। বিশ্বাস করুন দাদা, আমি আপনাকে মিথ্যা বলছি না। মিথ্যে সত্যির কথা কেন আসছে কেন? হ্যাঁ, বিবির একটা মিথ্যে কথা বলার বদ অভ্যাস আছে জানি, কিন্তু বিবি কারুর সাথে খারাপ ব্যবহার করেছে এটা আমি কোনোদিন শুনিনি। কি আসি? আমারও একই রকম ধারণা ছিল, কিন্তু আজ বিবি যা আমার সাথে ব্যবহার করে গেল, আমি সত্যিই কোনোদিনও ভাবতে পারিনি, দুঃস্বপ্নেও না। কেন? ও তোর সাথে খারাপ ব্যবহার করলো কেন? কি জিজ্ঞেস করেছিলিস তুই ওকে? কিছুই জিজ্ঞেস করিনি দিদি ভাই। ও বেরোচ্ছিল, আমি জিজ্ঞেস করলাম তুই এখন কোথায় যাচ্ছিস? এখানে কি আমার কোনো অপরাধ আছে দিদি ভাই? আমি কি সত্যিই কোনো ভুল করেছি এটা জিজ্ঞেস করে যে ও কোথায় যাচ্ছে? আমার কি এতটুকু অধিকার নেই এটা জানার? আচ্ছা, বাড়ির ছোট কেউ বাইরে বেরোলে তখন যদি বড়রা কেউ জিজ্ঞেস করে তাতে দোষের কি আছে? আর তাছাড়া বিবি একটা মফস্বলের মেয়ে, শহরের সেরকম রাস্তাঘাট চেনেও না, এটা অসুবিধার কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না দাদা। সেটা তো তোমার মনে হচ্ছে, কিন্তু বিবির তো সেটা মনে হচ্ছে না। ওর তো রাগ সপ্তমে মনে হচ্ছিল, আমাকে যা নয় তাই বলেও চলে গেল। চলে গেল মানে? আমরা এতগুলো লোক এখানে বসে আছি, আমাদের তো কিছু বলে গেল না। আচ্ছা, ও কি কোনো গাড়ি নিয়ে গেছে? সে বাড়ির গাড়িতেও গেল না। প্রয়োজন হলে নাকি সে ফির বাসে যাবে, ট্যাক্সিতে যাবে, কিন্তু কিছুতেই এ বাড়ির গাড়িতে যাবে না। এত রাগ ওর। বাবা, তারা এত রাগ? হঠাৎ সে এরকম রেগে গেল কেন? কোনোদিন তো ওকে এরকম রাগতে দেখিনি আমি। দেখবে দেখবে, অনেক কিছু দেখবে এবার। সবে তো রূপ খুলেছে না, আরো অনেক কিছু দেখার বাকি আছে। কিন্তু আমি ওকে বুঝিয়ে দেব যে এই সব এই বাড়িতে চলবে না। ছোটর মুখের উপরেও তর্ক করবে, অসম্মান করবে, যা নয় তাই বলবে, এসব একেবারে চলবে না। কি ভেবেছে কি ও? যবে থেকে এই বাড়িতে এসেছে একটার পর একটা যা ইচ্ছে তাই করে যাচ্ছে, আর আমরা সেটা মুখ বুজে সহ্য করছি। কিছুতেই আর এসব চলবে না, কিছুতেই না। হাসি চেঁচিও না তো, মাথা ঠান্ডা করো। একে তাকে পাওয়া যাচ্ছে না, আগে খোঁজা দরকার ওকে। ও
ও ফিরুক, তারপর নয় তোমার মনে যত কথা আছে বলো তাকে। হ্যাঁ আমি তো বলবোই, বলবোই তো। আর আমি ওকে বুঝিয়ে দেব যে এ বাড়ির বড়দের একটা সম্মান আছে, সেই সম্মান যদি ও রাখতে পারে তাহলে ওই বাড়িতে থাকবে, আর না হলে ও থাকা হবে না, ও বেরিয়ে যাবে। আর আমি ওকে বুঝিয়ে দেব যে এ বাড়ির বড়দের একটা সম্মান আছে, সেই সম্মান যদি ও রাখতে পারে তাহলে ওই বাড়িতে থাকবে, আর না হলে ও থাকা হবে না, ও বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক। বাড়ি থেকে বেরিয়ে গেছে নিশ্চয়ই কোনো কারণে রাগ হয়েছিল, সে ব্যাপারে ওকে জিজ্ঞেস করে ওকে বুঝিয়ে সুঝিয়ে বলা যাবে এখন পরবর্তীকালে। কাকে বোঝাবে তুমি ঠাকুরপো, কাকে বোঝাবে? কিছু বুঝতে গেলে তো একটা মিনিমাম শিক্ষার দরকার হয়, সেটুকুনি শিক্ষা ওর আছে বলে তুমি মনে করো? ছি, দেখে শুনে আমরা কি একটা মেয়েকে ঘরে বউ করে আনলাম বলো তো। হাসি হাসি হাসি, শোনো একটু মাথা ঠান্ডা করো, আমার কথাটা শোনো। শোনো, এখন এসব কথা বলে কোনো লাভ নেই, আমাদের আগে গিয়ে দেখতে হবে মেয়েটা কোথায় গেল। কোথায় খুঁজবে তুমি ওকে, কোথায় দেখবে? শুনলে না ও ছোটকে কি বলে গেছে? ছি ছি, কি সাহস, কি উদ্ধত্ত মেয়েটা। হাসি, তুমি এক কথা বারবার বলছো কেন? একে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে, তার উপর আবার বৌমা হওয়া হয়ে গেল। কি যে করি, দুশ্চিন্তার পর দুশ্চিন্তা, দুশ্চিন্তার পর দুশ্চিন্তা। দাদা, আমার মনে হয় বিবি নার্সিং হোমে গেছে। নার্সিং হোমে কেন, মানে কি, আমি তো বুঝতে পারছি না। না, একটা ফোন এসেছিল, কি বলছিল জানি না, বিবি ধরেছিল ছোটনের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। ফোন এসেছিল, তুমি জানো? হ্যাঁ, আমি আর পিসিমা ছিলাম তো তখন, আমাদের সামনেই ফোনটা এসেছিল। কিন্তু সেটা নার্সিং হোম থেকে এসেছিল কিনা সেটা কি করে জানবো? তাহলে কি বিবি সত্যি কথাই বলে গেল? মানে ছোটনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে ছোট নার্সিং হোমে ভর্তি। হাসি হাসি, কেন এক্সাইটেড হচ্ছে? পুরো ব্যাপারটা আমাকে ভাবতে দাও না। আচ্ছা সুলেখা, ও কি তোমায় বলে গেল যে নার্সিং হোমে যাচ্ছে? না দাদা, আমাকে তো কিছুই বললো না সেরকম ভাবে। তবে আমার মনে হলো যে ও বোধহয় নার্সিং হোমের জন্যই বেরিয়েছে। ও তোমার মনে হলো নার্সিং হোমে গেছে? আচ্ছা বেশ, কোন নার্সিং হোমে গেছে বলো তো, জানো? না দাদা, প্রশ্ন করতেই তো কেমন চিৎকার করছিল, সেসব তো আমায় কিছু বললো না। কেন, কেন বলবে না ও? আমার ছেলে নার্সিং হোমে ভর্তি আর ও সেই নার্সিং হোমের নামটা না বলে চলে যাবে? বলো তুমি কেন, কেন বল ছোট? হাসি ঠান্ডা হও। কি হচ্ছে নাকি? সে তো আমাদের বলতে এসেছিল, কিন্তু আমরা তার কথা বিশ্বাস করিনি, তাকে প্রায় তাড়িয়ে দিয়েছি এখান থেকে। হ্যাঁ দাদা, বিশ্বাস করিনি, কারণ ও কোনোদিনই সত্যি কথা বলে না, সবসময় মিথ্যে বলে। তাই এখনো যে ও কোনো সত্যি কথা বলছে তার কোনো প্রমাণ কিন্তু এই মুহূর্তে আমরা পেয়েছি পাই। দাদা, প্রমাণ যদি নাও পেয়ে থাকি, তার জন্য তো এই দুশ্চিন্তা নিয়ে বসে থাকতে পারি না। সবসময় ও মিথ্যে বলছে বলে, এটাও মিথ্যে বলছে বলে সব ছেড়ে দিয়ে বসে রইলাম, এটা তো হতে পারে না। সবই তো বুঝলাম দাদা, কিন্তু বিবি কোন নার্সিং হোমে গেছে সেটা তো আমাদের জানা দরকার। সেটা তো জানা দরকার, আমি বুঝতে পারছি, কিন্তু জানবোটা কি করে? দাদা, বিবিকে কি তাহলে একটা ফোন করব? তোমার কি মনে হচ্ছে বিবিকে ফোন করলেই বিবি তোমাকে নার্সিং হোমের নামটা বলে দেবে? এতই সহজ? যদি এতই সহজ হতো তাহলে আমি যখন জিজ্ঞেস করলাম ও আমাকেই বলে যেত, এত কথা শুনিয়ে চলে যেত না। বলবে না তো, বলবে না তো। আমরা যাতে দুশ্চিন্তায় পড়ি সেটাই ও চায়, আর সেই জন্যই ও বলবে না। কি হচ্ছেটা কি? বলবে কি বলবে না সেটা পরে আলোচনা করবে। প্রভাত, ফোন করো। হ্যাঁ দাদা, আমি এখনই দেখছি। বললো ফোনটা রিং হচ্ছে ওখানে। দাদা, দাদা রিং হচ্ছে কিন্তু ও কিছুতেই ধরছে না। দেখো, দেখো নিশ্চয়ই ভিড় বাসে উঠেছে, সেজন্য শুনতে পাচ্ছে না। ভিড় বাসে উঠে শ্বশুর বাড়ির এগেনস্টে আন্দোলন করছে। ওর বাবার স্বভাব তো না বিপ্লব করা, আন্দোলন করা, ও বংশ পরম্পরায় সেটাই পেয়েছে। চুপ করো তুমি, আজে বাজে কথা বলছি। কি হলো, ধরলো ফোনটা? দাদা, বেজে বেজে বন্ধ হয়ে যাচ্ছে, কিছুতেই ধরছে না। ইচ্ছে করে ধরছে না, ইচ্ছে করে। ও আমাদেরকে কষ্ট দেবে না? বড্ড বার বেড়েছে, বড্ড বার বেড়েছে। ফোনটা না ধরলে তো মুশকিল।
কোন নার্সিং হোমে গেছে সেটা যদি না জানতে পারি তাহলে তো প্রবলেম হয়ে যাবে। ধরলো না ও ফোন, ধরলো না। এত বড় সাহস মেয়েটার, এত বড় সাহস! হাসি হাসি, তুমি শান্ত হও। সুলেখা, তুমি যখন ওর সাথে কথা বলতে গিয়েছিলে ওখানে কি কেউ ছিল? হ্যাঁ দাদা, গোগল ছিল, গোগলের সাথেও কথা বলছিল। সুলেখা, গুগলকে কি ও কিছু বলে গেছে? না, বলে থাকতেও পারে, কারণ গুগলের সাথে ওর খুব ভাব। সুলেখা, তুমি একটা কাজ করো, তুমি গুগলকে একবার এখানে ডাকো তো। হ্যাঁ দাদা, ডাকছি। গোগল, গোগল, গোগল। হ্যাঁ মা, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ, এদিকে আয় তো বাবা। শোন, হ্যাঁ। বলছি যে দুষ্টু বৌদি তোর সাথে তখন ঘরে কি কথা বলছিল রে? কোথায় বলছিল, শুধু তো কাঁদছিল। ছিল কেন কাঁদছিল কেন? তোমায় কিছু বলেনি? বলছিল তো, বলছিল এই বাড়ির কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই ভাবে আমি মিথ্যে কথা বলছি। আরে বাবা, মিথ্যেবাদীরাও তো মাঝে মাঝে সত্যি কথা বলে। আচ্ছা, ও কোথায় গেল সেসব কি তোকে কিছু বলে গেছে? হ্যাঁ বলেছে, কিন্তু সেই কথাটা আমি তোমাকে বলতে পারবো না। কেন গুগল, বলবি না কেন? দুষ্টু বৌদি বলতে বারণ করেছে। বলেছে আমার কথা যখন কেউ বিশ্বাস করে না, বলেছে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কাউকে না বলতে। গোগল। সুলেখা, তোমরা চুপ করো তো, আমায় কথা বলতে দাও। দেখো গুগল, তোমার দুষ্টু বৌদি তোমাকে যা কথা বলেছে সেগুলো রাগের মাথায় বলেছে। গুগল, তুমি কি জানো, মানুষ যখন রেগে যায় মানুষের কোনো সেন্স থাকে না, সে কোথায় কখন কাকে কি বলছে সেটাই সে বুঝতে পারে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, রাগের মাথায় আমরা এমন কোনো কাজ করব না যেটাতে অন্যের ক্ষতি হয়ে যায়। কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক। তাহলে গুগল, তুমি এবার বলো তো তোমার দুষ্টু বৌদি কোথায় গেছে? দেখো দেখো, ও যদি তোমার ছোটদা ভাইয়ের কাছে গিয়ে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের জানাটা প্রয়োজন, কারণ তোমার দুষ্টু বৌদি সেখানে গিয়ে একা তোমার ছোটদা ভাইকে সুস্থ করে তুলতে পারবে না। সেখানে আমাদের এখনই যা দরকার গুগল, বলো। কি হলো গোগল, বল, চুপ করে আছিস কেন? আচ্ছা মা, যখন দুষ্টু বৌদি এখানে তোমাদের বলতে এসেছিল তখন কেন তোমরা শোনোনি? তাহলে দুষ্টু বৌদিকে আর কাঁদতে হতো না। তুই কি এখন আমাদের এইসব কথা বলবি? যা হওয়ার সেটা তো হয়ে গেছে। বিবি এখন কোন নার্সিং হোমে গেছে সেটা কি তুই কিছু জানিস? বলবি? না, আমি জানি না। জানিস না? জানিস না নাকি বলবি না? হাসি হাসি, চুপ করো না। সুলেখা, কি হচ্ছে নাকি? আমি তোর সাথে কথা বলছি নাকি? আমি তো কথা বলছি, তোমাদের এত কথা বলার কি প্রয়োজন? গুগল, গুগল তুমি বলো না কোথায় গেছে তোমার দুষ্টু বৌদি, প্লিজ গুগল। গুগল, দেখছো তো আমরা কতটা টেনশনে রয়েছি। কোথায় গেছে বলো, বলো। তোমার তোমার দুষ্টু বৌদি তোমার কিছু বলেনি? কোথায় গেছে সে? শোনো গুগল, একটা কথা একটু ভেবে দেখো, আমরা যদি সময় মতো সেখানে পৌঁছতে না পারি না, তোমার ছোটদা ভাইকে বাঁচানো যাবে না। হ্যাঁ বলছিল লাইফ দিয়ে একটা কিছু। লাইফ? গুগল, লাইফ কি গুগল? গুগল বলো। গুগল, তোমার কিছু মনে পড়ছে? লাইফ কি? না, আর তো কিছু বলেনি। লাইফ কি হতে পারে, কি হতে পারে? লাইফ না, প্রভা
এবার তুমি একটা কাজ করো, ওই টেলিফোন ডিরেক্টরিতে লাইভ পেয়ে যা আছে সব জায়গায় ফোন করো, এক্ষুনি যাও। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি নিয়ে আসছি।